বা আমেরিকা ইরানের যুদ্ধ শেষ হয়নি। আমেরিকার সঙ্গে তো ইসরায়েল আছে, আপনার সবাই জানেন। এখনো হরমুজ প্রণালী সঠিকভাবে খোলেনি, পূর্ণাঙ্গভাবে খোলেনি। তবে জ্বালানির একটা বড় ক্রাইসিস আছে। ব্রেন্ট ক্রুড যেটা, তেলের দাম, এটা 105 থেকে 10-এর কাছে অপারেট করছে, এবং আমাদের 85% তেল বিদেশ থেকে আনতে হয়। স্বাভাবিকভাবেই আমাদের যে আমদানি খরচ ব্যাপক হারে বাড়ছে, ফরেন এক্সচেঞ্জ অনেকটা সেখানে নিঃশেষিত হওয়ার সম্ভাবনা আছে। যে কথাগুলো এতদিন বলা যায়নি, কেননা যখন আন্তর্জাতিক এনার্জি ক্রাইসিস চলছিল, দেশে তখন নির্বাচনের সময় এসব অপ্রিয় কথা বললে বিরোধী দলগুলো ব্যবহার করতে পারে। তাই নির্বাচন শেষ হয়েছে, হায়দ্রাবাদে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন ওয়ার্ক ফ্রম হোম চালু করুন। কেননা অহেতুক, মানে যেটা প্রয়োজনীয়, যে কাজটা আপনি বাড়ি থেকে বসে করতে পারেন, সেটার জন্য অফিসে কেন যাবেন? অফিসে আলো জ্বলবে, আপনাকে তেল ফুরিয়ে আসতে হবে। এগুলো এখন টেকনোলজি অনেকটাই উন্নত হয়েছে, সেদিকে উনি জোর দিয়েছেন যাতে মানুষ অহেতুক সোনা যেন না কেনে। সোনা কেনার জন্য বিদেশ থেকে সোনা কিনতে হচ্ছে, প্রচুর টাকা চলে যাচ্ছে। সুতরাং এগুলো কোনোটাই কিন্তু উনি মানে নির্দেশ হিসেবে দেননি, এগুলো একটা অ্যাডভাইসারি। মানুষকে বলা, দেশ গঠন করতে হলে খালি সরকার একা করতে পারে না, দেশের মানুষকে এগিয়ে আসতে হবে, বুঝতে হবে যে জ্বালানি সংকটের মধ্যে দেশ চলছে। সরকার চেষ্টা করছে যে সংকট থেকে কি করে বেরিয়ে আসার। এই সংকট কিন্তু দেশে তৈরি হয়নি, দেশের বাইরে তৈরি হয়েছে। সুতরাং মানুষকে স্বতঃস্ফূর্তভাবে যদি এগিয়ে এসে এই যেগুলো করা যায়, সেগুলো যদি মানুষ করতে পারে, গ্যাস ব্যবহার না করে ইন্ডাকশন, অথবা যেখানে যেখানে সম্ভব সেখানে অ্যাডভাইসারি মানুষ যদি শোনে ভালো, তাহলে হয়তো আগামী দিনে ম্যান্ডেটরি কিছু হয়তো আসতেও পারে, যেগুলো মানুষকে করতে বাধ্য করতে হতে পারে। সুতরাং যেটা উপদেশ হিসেবে প্রধানমন্ত্রী দিয়েছেন, আমরা সবাই চাইবো যে এর যে কারণ সেটা সঠিকভাবে বোঝা। এবং এখনো কিন্তু যে কোনো মুহূর্তে আমেরিকা কিন্তু হিটব্যাক করতে পারে, ইরান যে কোনো মুহূর্তে হিটব্যাক করতে পারে, আবার হরমুজ প্রণালী বন্ধ হতে পারে, আবার তেলের আসা যাওয়া, গ্যাসের আসা যাওয়া বন্ধ হতে পারে। সুতরাং মানুষকে সতর্ক থাকতেই প্রধানমন্ত্রী সেটা চেয়েছেন, এবং কি কাজ সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, এমনটাই বলছেন অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, অনেক ধন্যবাদ।